হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মিথ ব্লগ। আমি স্মৃতি। নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আমরা ফালাকাটায় লাস্ট 2-3টে দিন কি করে কাটিয়েছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই ব্লগটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে, তোমাদের দেখতেও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। তো কদিন আগে মাসির মেয়ে এসেছিল, তো ওর সঙ্গে তো রায় ভীষণ খুশি। দেখো নেল পলিশ পরিয়ে দিচ্ছে। তো এখন তো মাসির মেয়ে আছে, সেই জন্য আমাকে ভিডিওগুলো কিন্তু করে দিচ্ছে। সারাদিন আমরা কি করি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করে। ভাইয়ের সঙ্গে যুদ্ধ আমার সবসময় লেগেই থাকে, এটা ওটা নিয়ে। দেখেছো তো রাই কেমন মামার শিষ্য হয়েছে, যা উল্টাপাল্টা শেখাচ্ছে সেটাই কিন্তু বুলির মতো বলছে। এদিকে আমি চাউমিন খাওয়াবো ওদেরকে, আর আমাকে উল্টাপাল্টা বলছে। দেখ এখন আমি একাই চাউমিন খাবো। মন দিয়ে ওর মোবাইল দেখা হচ্ছে। চাউমিন খেয়ে দিয়ে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। আসলে আমরা অনেকক্ষণ আগে থেকেই বেরোতে চাইছিলাম, সেদিন ছিল ছট পুজো। তো ভেবেছিলাম যে একটু মেলায় যাবো এখানে, তো এতটাই সন্ধে হয়ে গেছে, পুজো তো শেষ হয়ে গেছে, দিয়ে আর যাইনি। তারপর এদিক ওদিক গিয়ে একটু খেয়ে দিয়ে চলে এসেছি। আর এই দেখো রাই কি খুশি। তো এই যে চলে গেলাম মঞ্জুরিস, একটা নতুন কেক শপ খুলেছে এখানটায়, তো এখানে এসছি আজকে। তো এই দেখো এখানকার কেক অ্যান্ড পেস্ট্রি কিন্তু একদম পিওর ভেজ। তো আমিও তো ভেজ কেক বানাই। তোমাদের একটা কথা বলে দিই, দেখো ফ্ল্যাট হয় ভেজ কেকগুলো, ওয়েট কিন্তু ভালো হবে কিন্তু দেখতে ছোট, একটু ফ্ল্যাট হবে। তো এখানে সব কিন্তু ভেজ আইটেম, মানে কেক অ্যান্ড পেস্ট্রি। আর এগুলো তো সব খেয়েছি ননভেজ। আসো বলো বলো বলো, কথা বলবে না, লিপস্টিক পরেছে ও। মা কথা বলছে না, এসে কেকে নিয়ে নে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছি মোমোর দোকানে, মানে যেখানে না গেলে আমাদের আর কি চলবেই না। এখানে এসে 4-5 দিন তো তারও বেশি মোমো খাওয়া হয়ে গেছে আমার। কিন্তু মানে 2-3 দিন এসছি, ভেজ মোমোই পেয়েছি, চিকেন মোমোটা একদিনও পাইনি। হ্যাঁ একদিন খেয়েছিলাম, বাট ভেজটাই বেশি টেস্ট যা মনে হলো চিকেনটা খেয়ে, তো ভেজটাই অর্ডার দিলাম। আর এইদিকে রাই দেখো কি করছে, আমরা এদিকে কথা বলছি কিছু একটা বিষয় নিয়ে, আর ও টপার টপ মোমো একা একা খেয়ে নিচ্ছে। আমি দেখিনি, জাস্ট আমি জাস্ট একটু একটু ছিঁড়ে দিই, আর ও আমি ছিঁড়ে দিই, সেই জন্য ও পুরো নিয়ে নিয়ে একাই খেয়ে নিচ্ছে। সময় এগুলার মুন্ডুগুলো একসঙ্গে, আর আমার মেয়েটাকে কুবুদ্ধি, সব সময় দুষ্টমি, যত অভদ্র বুদ্ধি সব শিখাচ্ছে। এই হচ্ছে নাটক গুরু, আমার মেয়েকে অভদ্র বানানো। আমার মেয়েকে একেবারে শিষ্য, গুরু আর শিষ্য, গুরু শিষ্য। মারো মারো মারো, ইয়েস ইয়েস। দেখো কি হয় বাড়িতে, শুধু দেখো দেখো কি হয়। আবার সেই চলে গেলাম, আবার কবে এলাম কবে গেলাম তোমরা সব জানতেই পারলাম না, সবাই হয়ে গেছে। সত্যি তাই, এই জাস্ট এলাম, মানে 15টা দিন 20টা দিন যে কি করে কেটে যায় সত্যি। আবার গোছানোর সময় হয়ে গেল। এটা একটা ভীষণ বড়
বাজে কাজ, মানে গোছানো, নিয়ে আসা একবার, আবার সব কিছু নিয়ে যাওয়া, না হলে ঠিকঠাক ছিল। এই মানে ব্যাগ গোছানোর ভয়ই আমার সব থেকে জানি না। আর এই দেখো তো সিঙ্গার গান করছে। এভাবেই গল্প। তো সন্ধ্যেবেলায় একটু ছাদে এসেছি, কাপড় টাপড়গুলো মানে মেলা ছিল, তুলতেই ভুলে গেছি, তো সেই জন্যই এসছি। তো একটু খেলাধুলা করলো রাই, তারপর আর কি এই মাঝখানে এসে আরও ঘরে যাবে না, এখানে থাকবে, এখানে খেলবে। আর এই মাঝখানটায় রাই খুব ভালোবাসে, মানে খোলামেলা তো, দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে। আর এখানে এলে একদম ঘরে যেতে চায় না, তো ওকে জোর জবরদস্তি ঘরে নিয়ে গেলাম, চলো চলো, সন্ধে হয়ে গেছে, এখানে আর থাকতে ইচ্ছে করছে না। তারপর আবার রুমুরা আজকে যাবে, একটা ইনভাইট আছে, যদিও আমাদেরও যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম যাব, কিন্তু ঠান্ডা, রায়ের শরীর খারাপ হবে, আবার দুদিন পর বাড়ি চলে যাব, সেই জন্য আর গেলাম না। মাও যায়নি সেই জন্য, রায় যাবে না সেই জন্য আর মা যেতে পারে। তো ভাই, বাবা আর হচ্ছে রুমু কিন্তু গিয়েছিল, অনেকটা দূর, সেই জন্য গাড়ি ভাড়া করে যেতে হয়েছে, রাতের ব্যাপার। আর হচ্ছে এখানে আমরা আবার আজকেও চাউমিন করছি, একটু তানিয়া আছে যেহেতু, সেই জন্য। আর রায়ের একটা স্বভাব, মানে রান্না করতে এলে ও কোলে উঠবে, রান্না দেখবে, সে যেই থাকুক, বিশেষ করে মানে আমি যখন রান্নাটা করবো ওর তখনই কোলে চাপার মানে ইচ্ছা হবে। মাসি মামা চলে গেছে, তো রায় একটু ঘ্যান ঘ্যান করছিল, সেই জন্য একটু বেরিয়ে গেছি, দোকানেও যাই, একটু ঘুরেও আসি, আর চাবিটাও নিয়ে আসি, যেহেতু বাবা তো গেছে, সেই জন্য দোকানের চাবিটাও আনতে হতো, যদিও দিয়ে যেত বাড়িতে, কিন্তু ওই রায়ের জন্যই আর কি বের হওয়া হলো। আর দোকানে এসে এখন তো মানে প্রথম প্রথম দোকানে এলেও একদম কারোর সঙ্গে মিশতো না, কথা বলতো না, এখন তো সবাই বন্ধু হয়ে গেছে। আর বিশেষ করে দু একজন তো খুব ভালো, ওর মামা হয়ে গেছে, এই যে দাদাটাকে বলে টাকলু মামা, খুব ভালোবাসে। তো ওর সঙ্গেই অনেক শাড়ি টাড়ি সব উল্টা পাল্টা করছে, যা ইচ্ছে তাই করছে, ওরা কিছু বলছে না। আজকে আবার দাদাও নেই, ভালোই মজা পেয়েছে, সব কিছু উল্টে পাল্টে শেষ করছে। আর রাই মানে দোকানে এলে ওই কাউন্টারে না গিয়ে শাড়ির কাউন্টারটাই বেশি ভালোবাসে, কারণ এখানে ভালো করে পাটা খুলে, মানে এখানে এলেই জুতো খুলে ফেলবে, সব উঠিয়ে দাও আমাকে, এখানে আমি খেলবো এখন, আর শাড়িগুলো উলট পালট করবো, এই ব্যাপার। আর ওরাও দিচ্ছিলো, আমি মানা করছিলাম, কিন্তু কিছু কে কার কথা শোনে, ওরাও দিচ্ছে, ও খুব মজা পেয়েছে, সেই জন্য আবার পছন্দও করে ফেলছে, এই শাড়ি ওই শাড়ি পরবেও। তো মার জন্য এই শাড়িটা অবশেষে কিন্তু আমাদের বাড়িতে গিয়েছে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, ওরা দোকান প্রায় বন্ধই করে দেবে, মানে 9টা সাড়ে 9টা বাজে। তখন আমরা ভাবলাম না, একটু কিছু খাবার দাবার নিয়ে আসি, যেহেতু এলাম, আর চাউমিন খেয়েছি, তেমন একটা খিদে ছিল না, তো ভাবলাম রাতের খাবার একটা কিছু নিয়েই যাই, রাতে আর মাকে রান্না করতে হবে না। তো ছোলে বাটুরে নিয়ে আর এটা ওটা মিষ্টি নিয়ে বাড়ি চলে গেলাম। তারপরের দিন আবার অমিত আসার কথা, তো কথা কি আসছে, আমি ট্রেনে উঠে গেছে। আর এই যে এখানে তো বাইরের খাবার জাস্ট আমার এত ভালো লেগে গেছে, ফালাকাটায় এসে আবার একটা বাজে অভ্যাস হয়ে গেছে, মানে আমার খেতে ইচ্ছে করে, আমার লোভ ষোলো আনা, কিন্তু শরীরটা কিন্তু প্রচুর খারাপ করে আমার, খুব বাইরের খাবার একদম এখন শ্যুট করে না, তবুও খেতে ইচ্ছা করে, খেয়ে নিই। তো এই দেখো সকালবেলা আবার চলে এসছে কে, দেখো মর্নিং হতে না হতেই ভোর 4টের সময় নামে, ভাবো একবার। আর বাড়ির জামাই এসছে, স্পেশাল রান্না বান্না, খাওয়া দাওয়া তো অবভিয়াসলি হবেই। এখানে ঘুগনি আর লুচি, অমিতই বলেছে ও ঘুগনি খাবে মামনির হাতে, তো সেই জন্য রীতিমতো ঘুগনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো ঘুরতে বেরিয়ে যাচ্ছে, মানে শালা জামাইবাবু মিলে এখন যে কোথায় যাবে আর কখন আসবে সেটা কেউ বলতে পারবে না। যদিও মা ওরা বকে, বাবারা খাওয়া দাওয়া না করেই বেরিয়ে যায়, কিন্তু ওদের কার কথা কে শোনে, যাকে ঘুরতে যাবে। আর কোথায় ঘুরতে গিয়েছে একটু ঝলকটা দেখো, ওরা চলে গেছে সেই লঙ্কাপাড়া, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূর, সেখানে ঘুরে টুরে আমাদের জন্য এই ছবিগুলো নিয়ে এসছে, তাই তোমাদের সঙ্গে এই ছবিটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।